বাঘ ও এক হিংস্র সিংহ বাস করত। সেই বাঘ ও সিংহের অত্যাচারে বনের প্রাণীরা অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাদের বাঁচার কোনো উপায় ছিল না। যখন যাকে যেখানে পেত সেখানেই বাঘ ও সিংহ ধরে ধরে খেত। বাঘ ও সিংহের অত্যাচার থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তার জন্য বনের অন্যান্য পশুরা জঙ্গলে গোপনে একটি বৈঠক ডাকলো। সেই গোপন বৈঠকে বনের সব প্রাণীরা উপস্থিত হলো। বন্ধুরা, বাঘ সিংহের অত্যাচারে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এভাবে আর সব মুখ বুজে সহ্য করা যায় না। এর একটা বিহিত হওয়া দরকার। হ্যাঁ, এরকম অত্যাচারী প্রাণীর অত্যাচার আর সহ্য করা যায় না। এদের মেরে ফেলাই উচিত। কিন্তু এদেরকে মারা এতটা সহজ নয়। এদের মারতে হলে আগে এদেরকে ফাঁদে ফেলতে হবে। মনে হয় আমাদের সবাইকে একত্রিত হয়ে একসাথে লড়াই করা উচিত। আমরা যদি বাঘ সিংহকে মেরে ফেলতে পারি তাহলে আর কোনো চিন্তা থাকবে না। কথা সত্যি যে আমাদের চেয়ে তাদের শক্তি অনেক বেশি। আমাদের কারোরই তাদের সঙ্গে লড়াই করার সাহস নেই। হাতির গায়ে তো অনেক শক্তি। সে যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা অবশ্যই জিতব। বাঘ সিংহের সাথে লড়াই করার সাহস আমাদের কারোরই নেই। আমরা সামনাসামনি তাদের সাথে লড়াই করে পেরে উঠব না। ভিন্ন ভিন্ন পশুর ভিন্ন ভিন্ন মতের কারণে তারা কোনো সিদ্ধান্তই নিতে পারছিল না। এমন সময় একটা খরগোশ বলে উঠল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আর সেটা হলো কোনোভাবে যদি বাঘ সিংহের মাঝে একটি দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া যায় তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এরপর খরগোশ তার পরিকল্পনার কথা সবাইকে বলল। বনের সব জীবজন্তু খরগোশের কথায় সম্মতি প্রকাশ করলো এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য খরগোশকেই দায়িত্ব দেওয়া হলো। পরের দিন খরগোশ গেল বাঘের কাছে। হালুম, প্রতিদিন খাবারের সন্ধান আমাকে খাবারের পিছু পিছু ছুটতে হয়। আজ দেখি খাবার আমার সামনে এসে হাজির। রাজামশাই, অনুমতি দিলে একটা কথা বলতে পারি? রাজামশাই? বাহ 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 বাহ, তোর মুখে রাজামশাই ডাকটা শুনে আমার খুব ভালো লাগলো। বল, কি বলবি? আপনি বনের রাজা। বনের সব জীবজন্তু আপনাকেই রাজা বলে মান্য করে। আমরা অনেক দিন থেকেই লক্ষ্য করছি যে আপনাকে খাবারের সন্ধানে ছুটতে হয়, আপনাকে কতই না কষ্ট করতে হয়। আমরা চাই আপনি এখন থেকে বাসায় বসে থাকবেন। আমরা পালাক্রমে আপনার জন্য খাবার নিয়ে আসব, আর না হয় আমরা নিজেরাই খাবার হয়ে আসব। আমরা খাবার হয়ে আপনার পেটে যেতে পারলে নিজেকে ধন্য মনে করব। কিন্তু একটা সমস্যা আছে রাজামশাই। সমস্যা? কিসের সমস্যা? আমাকে সমস্যাটা খুলে বল। বলেছিলাম না রাজামশাই, বনের মাঝে একটি শক্তিশালী সিংহ বাস করে। সে আমাদেরকে ধরে ধরে খেয়ে ফেলে। এভাবে যদি সে আমাদের ধরে ধরে খেয়ে ফেলে তাহলে দেখবেন একদিন আপনাকে না খেয়ে থাকতে হবে। কথাটা তুই ঠিকই বলেছিস। তাহলে তুই বল, আমাকে এখন কি করতে হবে? সিংহ সবসময় নিজেকে রাজা বলে দাবি করে আসছে আর আপনাকে খুব বেশি হিংসে করে। তাই তাকে একটা উপযুক্ত শিক্ষা দিয়ে দিন। তাছাড়া সিংহের মৃত্যু হলে আপনাকে আর খাবারের চিন্তা করতে হবে না। ঠিকই বলেছিস, সিংহের খুব বার বেড়েছে। তাকে একটু শায়েস্ত করা দরকার। ওর রাজা হওয়ার সব তাড়াতাড়ি মিটিয়ে দিতে হবে। তুই একটা কাজ কর, ওই সিংহের সাথে আমার একটা লড়াইয়ের ব্যবস্থা করে দে। অবশ্যই দিব রাজামশাই, আপনি কোনো চিন্তাই করবেন না। বনের সব জীবজন্তু আপনার পক্ষে রয়েছে। রাজামশাই, এখন অনুমতি দিলে আমি যেতে পারি। ঠিক আছে, যা। তবে যা বললাম মনে থাকে যেন। তারপরে খরগোশ বাঘের কাছ থেকে বিদায় নিয়ে সিংহের কাছে গেল। সিংহ মশাই, বাঘ রাজামশাই আমাকে পাঠিয়েছে আপনাকে একটা কথা বলার জন্য। কি, তোর এত বড় সাহস? তুই আমার সামনে এসে বাঘকে রাজা বলে ডাকিস? আমরা বনের নিরীহ প্রাণীরা কোন দেশে যাব বলেন?
রাজা বলে মেনে নিলে বাঘ মশাই সহ্য করতে পারেন না। আমরা সবাই আপনাকে রাজা বলে মানি, কিন্তু বাঘ মশাই আপনাকে বলেছেন আপনি নাকি একটি ভীতুর ডিম। আপনার নাকি কোনো সাহসই নেই কারোর সাথে লড়াই করার। কি কি বললি তুই? না না সিংহ মশাই, আমি কিছুই বলিনি। এসব কথা সব বাঘ মশাই বলেছে। বাঘ মশাই বলেছে আপনার যদি সাহস থাকে তাহলে আপনাকে লড়াই করে দেখাতে, তবেই নাকি বোঝা যাবে কার সাহস আর শক্তি বেশি। ওর এত বড় সাহস আমাকে চ্যালেঞ্জ করে? ওকে বল আমার সাথে লড়াই করতে। ওকে আমি এখন কোথায় পাবো বল। রাজা মশাই, কাল শিমুলতলায় সে আপনার সাথে লড়াই করার জন্য আসবে। বনের সব প্রাণীরাও সেখানে থাকবে। আমরা সবাই আপনার পক্ষে থাকবো। আমরা দেখব সে কিভাবে আপনার সাথে শক্তিতে পেরে ওঠে। পরের দিন শিমুলতলায় বনের সব প্রাণীরা উপস্থিত হল বাঘ সিংহের লড়াই দেখার জন্য। বাঘ ও সিংহও এসে উপস্থিত হলো। হালুম, তোর রাজা হওয়ার শখ হয়েছে না? আজ আমি তোর রাজা হওয়ার শখ বুঝাবো। হাম, তোর এত বড় সাহস, তুই আমাকে চ্যালেঞ্জ জানাস? আয়, আজ তোর চ্যালেঞ্জ বার করছি। তারপর শুরু হলো বাঘ সিংহের তুমুল লড়াই। অনেকক্ষণ লড়াইয়ের পর বাঘ সিংহ দুজনেই লড়াইয়ে মারা গেল। বনের সব প্রাণীরা বাঘ ও সিংহের হাত থেকে রক্ষা পেল। তারা খরগোশের বুদ্ধির খুবই প্রশংসা করতে লাগলো। বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার দিবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।